চলতি বছর সারা বিশ্বে কমপক্ষে 1,40,00,000 শিশু অপুষ্টি বা মৃত্যু ঝুঁকিতে রয়েছে। বুধবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক সতর্ক বার্তায় এ তথ্য জানায়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রধান আন্তর্জাতিক দাতারা সাহায্য বাজেট কমিয়ে দেওয়ায় এমন পরিস্থিতি হতে পারে বলে উল্লেখ করেছে ইউনিসেফ। দুর্ভিক্ষের ঢেউ ঠেকাতে ইউনিসেফ তাদের শিশু পুষ্টির তহবিলে অবদান রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা, সরকার এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোকে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানান, শিশুদের ক্ষুধা দূরীকরণে ব্যাপক অগ্রগতি হয়েছে শতাব্দীর শুরু থেকে, তবে এই অর্জনগুলো দ্রুত হারিয়ে যেতে পারে। তিনি এক বিবৃতিতে বলেছেন, শিশুর বেঁচে থাকা এবং বিকাশের ভিত্তি হল সঠিক পুষ্টি, যা বিনিয়োগের ফলাফল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর উপদেষ্টা ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ইউএসএআইডি সংস্থাটিকে ধ্বংস করে দিয়েছে। একজন বিচারক এই প্রচেষ্টা বন্ধের নির্দেশও দিয়েছিলেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন ইউএসএআইডি তার $42 বিলিয়ন বাজেট থেকে 83% কর্মসূচি বাতিল করছে। ব্রিটেনের মতো অন্যান্য প্রধান দাতা দেশগুলো সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পাশাপাশি ঘাটতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দিয়েছে বা স্থগিত করেছে। এই অবস্থায় তীব্র অপুষ্টিতে ভুগছে এমন 2.4 মিলিয়ন শিশু বছরের বাকি সময় ইউনিসেফের ব্যবহারের জন্য প্রস্তুত থেরাপিউটিক খাবার থেকে বঞ্চিত হবে। এছাড়া আশঙ্কার বিষয় হচ্ছে, ক্ষুধার্ত শিশুদের জন্য জরুরি সেবা প্রদানকারী 2300টি কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে এবং ইউনিসেফ সমর্থিত 28,000টি খাদ্য কেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক রাসেল সতর্ক করে বলেছেন, সব মিলিয়ে এবছর 1,40,00,000 শিশু পুষ্টি সহায়তা এবং পরিষেবায় ব্যাঘাতের সম্মুখীন হতে পারে। এই তহবিল সংকট এমন এক সময় এসেছে যখন শিশুদের জন্য অভূতপূর্ব চাহিদা বেড়েছে, যারা রেকর্ড পরিমাণ স্থানচ্যুতি, নতুন এবং দীর্ঘস্থায়ী সংঘাত, রোগের প্রাদুর্ভাব ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির মুখোমুখি হচ্ছে। সাইমা আক্তার, ডেইলি সান।